إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وعن سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلوة حزرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد
नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ঐতিহ্যবাহী বগুড়া জেলার প্রাণকেন্দ্র কাটনারপাড়া সমাজ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত উপস্থিতি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা মা বোনেরা, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান, জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চ কণ্ঠে একবার কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন শফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফি মাহশর সাকি কাউসার आकाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फख्र मौजूदत सय्यदुल मखलूकात हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रसूल এবং দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর আয়োজন, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যে যেভাবে সহযোগিতার হাতকে বাড়িয়েছেন, টাকা পয়সা দিয়ে, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে, সময় ও পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, দয়াময় আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নেন, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনে হাকিমের 1 নম্বর পারার সূরাতুল বাকারার 3 নং পৃষ্ঠা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে পাক থেকে একটি হাদিস, মুসলিম শরীফের হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু বলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, উক্ত আয়াতে কারিমার ভিতরে দয়াময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যেই রব তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমরা যেন সকলেই মুত্তাকি এবং পরহেজগার, তাকওয়াবান হইতে পারো। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠায়া দিলাম, তোমরা সকলেই আমি একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করবা। এই দাসত্ব আর গোলামি কেন করবা? বলে তোমরা যেন মুত্তাকি এবং পরহেজগার হইতে পারো। বলেন, আপনি আমি যদি মুত্তাকি হতে চাই, পরহেজগার হতে চাই, তাহলে ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ হয় নাই। ইবাদত করতে হবে কার? সুতরাং আপনাকে আমাকে মুত্তাকি হতে হলে একমাত্র
আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া সাদা সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাতান আনহু আফহামুর রিজাল ওয়া কুরআন কালামুল্লাহ বশরু আদিমাস্তিন মুঈন। এর নবীর উম্মতের দল, দয়াময় আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে দয়াময় আল্লাহ তাআলা মানুষের হায়াত এবং মউত নামক একটা দৌলত সৃষ্টি করলেন। বলে কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের ভিতরে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, কোন ব্যক্তিটা নেক আমল করে। বলেন কি আমল? কথা কয় না। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। বলে কেন নেক আমল করবে? আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব, নেক আমল যারা করবে তাদের ঠিকানা হবে জান্নাতে। আল্লাহু আকবার। আর যারা বদ আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন জাহান্নাম। তবে আল্লাহ তাআলা চাইলে এই বদ আমল করনে ওয়ালাকে জান্নাত দিতে পারেন, চাইলে আবার এই নেক আমল করনে ওয়ালাকেও জাহান্নামে দিতে পারেন। সব আল্লাহ তাআলার ইচ্ছা, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নেক আমল যে করবে তার ঠিকানা হলো জান্নাত, আর যে বদ আমল করবে তার ঠিকানা হলো জাহান্নাম। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। বলে পরীক্ষা আপনার আমার সামনে যদি শুধু দিয়ে দেন, কোনো ফলাফল প্রকাশ না করেন, এটা পরীক্ষা হবে না। ঠিক কিনা? যদি পরীক্ষার ফলাফল যদি প্রকাশ যদি না হয়, এটা পরীক্ষা হবে না। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার ভিতরে যেই বান্দাটা এই সুন্দরভাবে ফসল ফলাইবে, যার ক্ষেতটা ভালো হবে, সুন্দর হবে, তার যেই সমস্ত আমলনামা হবে, ফল হবে, সব কিছু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। দুনিয়া হইল ফসল ফলনের জায়গা, আর ফসল এটা দিবেন আল্লাহ তাআলা কোথায়? কথা কম না কেন? ফসল আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। কথা কম ঠিক কিনা? সুতরাং দুনিয়াতে যদি আপনি ফসল যদি ফলাইতে পারেন, ফসল যদি ভালো হয়, তাহলে এর ফলাফল যা কিছু ফল উৎপাদন হবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দিবেন। কথা কম ঠিক কিনা? এই নেক আমল আমরা তো জানি নেক আমল করতে হবে, তবে নেক আমল কোনটা আমরা জানি না। কথা কম ঠিক কিনা? আবার অনেকে আছে নেক আমল আমরা জানি কিন্তু মানতে পারি না। কোরআন পড়া, জিকির করা, নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, এগুলো সব কিছু হচ্ছে নেক আমলের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা নেক আমল করতে পারি না, জানি তবে মানতে পারি না। কথা কম ঠিক কিনা? যদি মানতে পারেন ঠিকানা কোথায়? কথা কম না কেন? যদি মানতে পারেন ঠিকানা হবে জান্নাত, আর যদি মানতে না পারেন ঠিকানা হবে জাহান্নাম। কথা কম ঠিক কিনা? পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আম্মার ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সূর্য অস্ত যাওয়ার সময় যেই বান্দাটা নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা তার উপর থেকে জাহান্নামের আগুনটাকে হারাম করিয়া দিব। আল্লাহু আকবার। हकीकत से जो दुनिया पे खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बाहर खार के बाशी बा खुदा बश चिस्ते दुनिया अज खुदा का फिर बुदा नहीं को माशो शुक्र हो पर जिंदुजार एले नबीर मुतरता ओरे बगुरार मुसलमान पैगम्बर प्रिय साहाबी नाम হলো উম্মি ফিরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেন বলে একদিন আমরা মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কোন আমলটা সওয়াবের ক্ষেত্রে নেকির ক্ষেত্রে সবচেয়ে ভালো মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন সওয়াবের ক্ষেত্রে ওই আমলটা বড় ভালো যেই বান্দা প্রত্যেক পাঁচ বেলার নামাজ জামাতের সহিত আদায় করবে। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম আমল সওয়াবের দিক দিয়া নেকির দিক দিয়া সবচেয়ে ফায়দামান সবচেয়ে উত্তম আমল হইল নামাজ আর সেই নামাজ হলো জামাতের সহিত। কথা ঠিক কিনা? কিন্তু শহরের ভিতরে তাকে দেখলাম একদল বেঈমান আছে ডাক্তারের কথা মানতে রাজি কিন্তু আমার মাওলা পাকের কথা মানতে রাজি নয়। বলে ডাক্তার বলে দিয়েছে সকাল বেলায় উঠিয়া 40 থেকে 50 মিনিট পর্যন্ত রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করবা, মাঠের ভিতরে ব্যায়াম করবা, তাহলে তোমার ডায়াবেটিস কন্ট্রোলে এসে যাবে, তোমার শরীরটা ভালো থাকবে। আল্লাহর বান্দা ডাক্তারের কথা শুনিয়া রাস্তা দিয়া দৌড়াই সকালবেলা ভোরবেলা ফজরের আজান হয়নি মাঠের ভিতরে এসে ব্যায়াম করে আসে না। কিন্তু এইদিকে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিয়া দিল as-salatu khairun minan nawm ঘুমের চাইতে নামাজটা উঠতে এরপর আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে রাস্তা দিয়া দৌড়াদৌড়ি করে মাঠের ভিতরে এসে ব্যায়াম করে আসে না? এই মাঠে আসে না? সকালবেলা দেখবেন ওইটা সুন্দর করে ব্যায়াম করে এরপরে দৌড়াদৌড়ি করে পায়চারি করে কিন্তু মসজিদে ওইদিকে নামাজ হয় আর নামাজের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা
কিনা গণ এরে নবীর উম্মতের দল কিরে যুবক এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন এমনি এমনি শুধু মাস্তানি করার জন্য না, পয়সা কাজ করার জন্য না, নামাজ বাদ দিয়া ঘোরাঘুরি করার জন্য না, শুধু বদ আমলের জন্য না। আল্লাহ তাআলা কোনো পয়সা কাজ আর বদ আমল করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। অনাত্ম আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন সমস্ত সৃষ্টি জীবের ভিতরে আমি মানব জাতিকে সম্মানী করিয়া সৃষ্টি করলাম। কারণটা হইল মানব জাতি দুনিয়াতে আইসা আমি আল্লাহ পাকের দাসত্ব করবে, গোলামি করবে, আর সমস্ত মানুষগুলি আমি আল্লাহ তাআলার বেশি বেশি নেক আমলগুলি করতে থাকবে। দুনিয়ার বান্দা আমি আল্লাহ তাআলার যে মূল মুখ্য উদ্দেশ্য সেইটা যেন পূরণ করতে পারে, ঠিক কিনা গণ এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে প্রত্যেক বাবাদেরকে, মাদেরকে, প্রত্যেক শ্রেণীর ভিতরে যারা লিডার ছিল, প্রত্যেক দলের ভিতরে যারা আমির ছিল, তাদেরকে কালকে আমাদের ময়দানে ডাক দিয়া বলবে তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমার সামনে নিয়ে আসো। আর মা বাবাদেরকে বলবে সন্তানকে নিয়ে আসো, স্বামীকে বলবে স্ত্রীকে নিয়ে আসো, দাদা নানাদেরকে বলবে তোমার নাতি পুতিদেরকে নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা হিসাব করব। আল্লাহ তাআলা এই সমস্ত অধীনস্থ যারা থাকবে অর্থাৎ মা বাবার সন্তান, প্রত্যেক আমিরের যে সমস্ত অধীনস্থ কর্মকর্তা থাকবে তাদেরকে ডাক দেয়া বলবে নামাজ পড়ছনি? তারা বলবে আমরা নামাজ তো কোনো সময় পড়ি নাই। বলবে কারণটা কি? বলবে আমার বাবা সে মাঝে মাঝে মসজিদে যাইতো, জুমার দিন মসজিদে যাইতো, কিন্তু আমি সন্তানকে কখনো মসজিদের দিকে ডাকে নাই, মসজিদের দিকে নিয়ে যাই নাই, নামাজের জন্য ডাকে নাই। আল্লাহ তাআলা বলবে হালাল খাইছনি? বান্দা বলবে হালাল তো আমি চিনিও না। আবার আল্লাহ তাআলা বলবে রোজা রাখছনি? এইবার সন্তান বলবে রোজাটাও রাখি নাই। বলবে কেন কেন? বলবে আমার আল্লাহ আমার মা বাবা প্রত্যেকেই আমি সকালবেলা উঠিয়া স্কুলে গেছি কিনা, আমি সকালবেলা উঠিয়া নাস্তা খাইলাম কিনা খবর নিছে, কিন্তু আমি মসজিদে গিয়া নামাজ পড়ছি কিনা খবর নাই নাই, রোজা রাখছি কিনা খবর নাই নাই, হালাল খাইছি কিনা খবর নাই নাই, আমাদের কোনো খবর নাই নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কালামের ভিতরে বলে দিলেন রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা প্রত্যেক এই অধীনস্থদেরকে ডাক দিয়া কালকে আমাদের ময়দানে হিসাব নামা শুরু করিয়া দিবেন। হে নবীর উম্মতের দল, তুমি যদি নেক আমল করার পূর্বে তোমার মত হইয়া যায় তাহলে বলো এই অবস্থায় দাঁড়াইয়া আমার মাওলার দরবারে কি জবাব দিবা? মরণের কোন সময় আছে? কথা বল না কেন? মরণের কোন সময় নাই। হঠাৎ বুকে ব্যথা, এই ধরতে ধরতে নাই, হঠাৎ মাথা ব্যথা, এই হসপিটালে নিয়ে যাইতে যাইতে নাই। কিরে এলাকার যুবক, টাকা দেখো ফেসবুক তো ঠেলো ঠেলো শুধু, আরেকজনকে গালি দাও। টাকা দেখো আজকার খবর এই সিলেটের হবিগঞ্জের ভিতরে একটা যুবক, তোমার মতো একজন যুবক, আগামীকাল 21শে ফেব্রুয়ারিতে তার বিবাহ, কিন্তু আজকে বিবাহের জন্য বাজার করছে, বাজার করে ফিরার পথে অ্যাক্সিডেন্ট হইয়া হঠাৎ মারা গেছে। এরে নবীরা আসে মরণের কোনো সময় নাই, আসার বড় সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হঠাৎ করে যদি তোমার আমার মরণ যদি আসিয়া যায় তাহলে মাওলার দরবারে গিয়া তুমি কি জবাব দিবা? এই জন্য নামাজটাকে কুমাস্তম 5 বেলার নামাজটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণটা কি? কারণ হইল কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে হিসাব নেবেন নামাজের ব্যাপারে। কথা ঠিক কিনা? কোরআনে কালামের ভিতরে এসেছে
170 জায়গায় নামাজের বয়ান। আর যে সমস্ত হাদিসে পাক এসেছে, হাদিসের অধিকাংশ জায়গার ভিতরে নামাজের ফজিলতের বর্ণনা এসেছে। এই জন্য রে বাবা, আল্লাহ তাআলা নিকটে নামাজ নামক আমলটা সবচেয়ে বড় ইবাদত। এই জন্য নামাজ 5 বেলা পড়তে হবে। সকলে পড়বো তো ইনশাআল্লাহ। 5 বেলার নামাজ পড়তে সময় কত লাগে? 5 ঘন্টা? এক ঘন্টাও লাগে না, 50 মিনিট বা সর্বোচ্চ ধরে নিলাম 1 ঘন্টা। যেই মাওলা পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, এত সুন্দর নিয়ামত দিলেন, নাজ নিয়ামত দিলেন, এত সুন্দর বাড়ি গাড়ি ধন সম্পদ দিয়া দিলেন, এবং সময় নামক যেই প্রত্যেকটা দিনে 24 ঘন্টা একটা সময় আপনাকে আমাকে নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের তো হলেও তো কমাস কম দিনে 1 ঘন্টা সময় আমার মাওলার দরবারে লাগানো উচিত। কথা গান ঠিক কিনা? সুতরাং নামাজের ব্যাপারে আমরা কখনো অলসতা করব না, কারণ কাল কিয়ামতের ময়দানে শুধু একটা নেকির কারণে বাবা তার সন্তানের পিছনে দৌড়াবে, সন্তান তার বাবার পিছনে দৌড়াবে। কথা গান ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসো বান্দা, আসো নামাজের দিকে আসো, একটুখানি নেকির তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল, মেহের নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মেরাজের ভিতরে গিয়েছিলেন। মেরাজের রাত্রিতে দয়াময় আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিয়াকে 50 ওয়াক্ত নামাজ নামক দৌলত দিয়া দিলেন, হাদিয়া দিয়া দিলেন। এই 50 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ তাআলা মাফ করে দিতে 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ তার জীবদ্দশায় রাখলেন। আমার আল্লাহ তাআলা বলে, ওগো নবী, এই উম্মতে মুহাম্মাদি যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত যদি ভালোভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। মাকুম সুসতি দর নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজেন দাদে দাও, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াত কুন দৌর কুন দরমানা আজদিলে সাদিকুন। কি বলেন? 50 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত ইতমিনানের সহিত গুরুত্ব সহকারে যদি আদায় করে, আল্লাহ বলে তার আমল নামায় আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ জানি না, নামাজের মাসআলা মাসাইলগুলি জানি না। কথা কোন ঠিক কিনা? ওযু সহিভাবে করতে পারি না। আহা, বড় আফসোস।